নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির শিরিষতলার সংলগ্ন এলাকায়। এখানেই বাস করেন কুণাল বিশ্বাস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কে কুণাল বিশ্বাস? তার আলাদা একটা পরিচয় তো অবশ্যই আছে, তিনি পেশায় একজন অ্যাডভোকেট। তবে আজকে কিন্তু আমরা তার বাড়িতে চলে এসেছি অন্য একটা কারণে। প্রত্যেক বছর কুণাল তার নিজের বাড়িতে তার নিজের হাতে আলাদা কিছু দুর্গা প্রতিমা করার চেষ্টা করেন। এবছরও করেছেন। আর এবছরে তার কাজের কী স্পেশালিটি রয়েছে তা আমরা জেনে নেব কুণালের কাছ থেকে। আচ্ছা, আজকে আমরা আমাদের সাথে যে দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ তোমার নিজের হাতের তৈরি? হ্যাঁ, সম্পূর্ণ আমার নিজের হাতেই তৈরি। প্রত্যেকবারই কি তুমি নতুন কিছু করার চেষ্টা করো? হ্যাঁ, প্রত্যেকবার। প্রায় এটা নিয়ে 6 বছর হচ্ছে। কোনোবার সাবানের, কোনোবার মাটির ঘটের, গ্লাসের, আর এবার সম্পূর্ণ সাদা ওষুধ এবং কাগজের গ্লাস দিয়ে বানিয়েছি ঠাকুর। এটা কি সম্পূর্ণ তোমারই মস্তিষ্ক প্রসূত? হ্যাঁ, সম্পূর্ণ আমারই আইডিয়া। কেউ কি তোমার হেল্প করে এটা? হ্যাঁ, বাড়ির লোক তো অবশ্যই হেল্প করে। আর এবছর যেহেতু আমি কোর্টে আছি, তো আমার সিনিয়ররাও অনেক আমাকে হেল্প করেছে টাইম ব্যালেন্স করতে। আচ্ছা, আর কবে শুরু করেছো তুমি এই প্রতিমা বানানো? প্রায় 1 মাস হলো। এবার কন্টিনিউ তো বানাতে পারতাম না। কখনো এমনও হয়েছে যে সারাদিন করেছি, কখনো এমনও হয়েছে না ঘুমিয়ে সারা রাত কাজ করে গেছি। কত বছর বয়স থেকে তোমার এই ধরনের কাজের প্রতি আগ্রহ জন্মেছে? ছোট থেকেই আমি সেভাবে প্রথাগতভাবে শিখিনি, কিন্তু এই সমস্ত করতে ভীষণ ভালো লাগে। তো ছোট থেকেই আমি দেবদেবীর ছবি আঁকা, মূর্তি বানানো এসব করে এসেছি। তোমার কি মনে হয় এটা কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে না আরও কিছু কাজ বাকি রয়েছে? মানে সাজাতে গেলে তো অনেক কিছুই সাজানোর বাকি, কিন্তু যেহেতু হাতে সময় নেই, যতটা পেরেছি সাজিয়েছি মাকে। তো আপাতত এটা কমপ্লিট। আচ্ছা, তো তোমাকে এই যে তুমি যে ঠাকুর বানাচ্ছ বা প্রতি বছর বানাও, এসব কাজে তোমাকে অনুপ্রেরণা কে দেয়? ছোটো থেকে বাবাকে দেখেছি প্রজেক্ট করে দিতে, আমি আগেও বলেছি। তো হ্যাঁ, বাবা অবশ্যই অনুপ্রেরণা জাগায়। আর তাছাড়াও এবার যেহেতু ওষুধ দিয়ে বানিয়েছি, একটা চেষ্টা করে একটা থিম রাখার। তো আমাদের তো কর্কট রোগ, ক্যান্সার বিশ্বে খুব ছেয়ে যাচ্ছে। আর তার জন্য সেরকম মানুষ জানে না, গ্রামগঞ্জে মানুষ ক্যান্সার হলে বিনা চিকিৎসায় মারাও যায়। তো এখন যেহেতু আমাদের চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত হয়েছে, সেক্ষেত্রে মানুষ না জানতে পেরেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তো আমি চাইছি যে এই ওষুধের এই জন্যই বানিয়েছি যে মা নিজে হাতে ক্যান্সার রোগকে দমন করছে, ক্যান্সারের জীবাণুকে দমন করছে। আর লোককে এটা বার্তা দিতে চাইছি যে এখন যেই রোগী হোক, কোনোটাই বিনা চিকিৎসায় আমাদের ফেলে রাখা উচিত না। চিকিৎসা করলে অবশ্যই আমরা সুস্থ থাকতে পারবো। আচ্ছা, আমরা যেটা বর্তমানে দেখতে পাচ্ছি, জলপাইগুড়ি একটা খুব ছোট্ট শহর। তো সেখানে কিন্তু প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেখানে খুব সুন্দরভাবে আমরা যেটা আজকে তুলে ধরতে পারলাম তোমার এত সুন্দর হাতের কাজ। তো এটা কি কোনো পুজো মণ্ডপে স্থান পাবে? পুজো মণ্ডপে আমাকে অনেক জায়গা থেকেই বলে, কিন্তু যেহেতু একদম পুরো একটা ট্যাবলেটের থেকে এতগুলো ট্যাবলেট দিয়ে বানিয়েছি, মানে জাস্ট এক্সাম্পল দিলাম, তো এটা আমার কাছে আমার সন্তান সমতুল্য। তো আমি এটা বাড়ির থেকে একদমই বার করি না। ইভেন আমি চেষ্টা করি পুজোর দিনগুলো বাড়িতে মায়ের সামনে বসে থাকার। তো কি কি ইউজ করেছে কুণাল এই দুর্গা প্রতিমা তৈরি করতে, তা কিন্তু ও এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। যে ট্যাবলেট বা ক্যাপসুলগুলো কুণাল ব্যবহার করেছে এই দুর্গা প্রতিমা তৈরি করতে, তা সে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। এগুলো ছাড়াও আরও কিছু কিছু জিনিস অবশ্যই ব্যবহৃত হয়েছে, কিন্তু এই দুর্গা প্রতিমার যেটা মূল উপকরণ বা যেটা সামাজিক বার্তা দিতে চাইছে কুণাল, তা কিন্তু সে ইতিপূর্বে আপনাদের সামনে একদম পুরোটাই খুলে বলল। আর ট্যাবলেট বা ক্যাপসুল হলো সেই কারণেই এই দুর্গা প্রতিমা তৈরির একটা অপরিহার্য অঙ্গ। এছাড়াও কিন্তু এই দুর্গা প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয়েছে লেস, ব্যবহৃত হয়েছে ভেলভেট পেপার, ব্যবহৃত হয়েছে খুব সুন্দর সুন্দর কালার, আর যা কিন্তু একটা পরিপূর্ণ রূপ দিয়েছে মা দুর্গাকে। এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কুণালের আগের বছরের তৈরি দুর্গা প্রতিমা, যা সে তৈরি করেছিল প্লাস্টিকের বোতল দিয়ে। প্লাস্টিকের বোতল দিয়েও যে এত সুন্দর দুর্গা প্রতিমা তৈরি করা যায়, তা কিন্তু আমরা কুণালের বাড়িতে না আসলে জানতে পারতাম না। এছাড়াও কুণালের হাতের কাজ ছড়িয়ে আছে ঘরের প্রত্যেকটি আনাচে কানাচে। ঘরের দেয়ালে শোভা পাচ্ছে কুণালেরই আঁকা বিভিন্ন দুর্গা প্রতিমার ছবি। কুণাল কিন্তু একটু আগেই বলল যে এই কাজে তাকে সব থেকে বেশি অনুপ্রেরণা যে জুগিয়েছেন তিনি হলেন তার বাবা শ্রী হরপ্রসাদ বিশ্বাস। তো তাকে কিন্তু আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে। তো চলুন তার থেকে জেনে নিই কুণাল ঠিক কত বছর বয়স থেকে এই সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করা শুরু করলো। নমস্কার দাদা। ও ছোটোর থেকেই এগুলো করেছে। ও বেশিরভাগ যখন দেখতো যে ওর মা ময়দা মাখছে, সেখান থেকে ময়দা নিয়ে বিভিন্ন ধরনের ঠাকুর, কুকুর, বিড়াল এগুলো তৈরি করতো।
তারপরের থেকে আস্তে আস্তে মাটির প্রতিমাও তৈরি করেছে 2-3টে। তারপরে বিভিন্ন মানে কনসেপ্টের উপরে নির্ভর করে আজকের থেকে 5 বছর আগের থেকে এগুলো বানাচ্ছে। হ্যাঁ, এবং সাবান দিয়েও গত বছরের আগের বছর বানিয়েছে সিন্থল সাবান দিয়ে। তারপরে করেছে কোকোকোলার বোতল দিয়ে গত বছর। তার আগের বছর করেছে মাটির ভাঁড় দিয়ে কালো ফর্সা একটা কনসেপ্ট নিয়ে। এবার করেছে ক্যান্সারের উপরে নির্ভর করে একটা, হ্যাঁ, বিভিন্ন ওষুধ এবং ট্যাবলেট দিয়ে। তা এগুলো সব ও আমাকে বললো একদিন, বলার পরে আমি ওকে বললাম ঠিক আছে করো, আমি তোমাকে ওষুধের সব ব্যবস্থা করে দেবো। তো আমারই পাশে, আমার যেখানে ব্যবসা সেখানে আমারই পাশে একজন আছে নিউসা মেডিকেল বলে, তাকে বলাতে সে বললো ঠিক আছে দাদা আমি ওষুধ দেবো। যত এক্সপায়ারি ওষুধও আমাকে দিয়েছে এবং সেই ওষুধ দিয়েই ওটা বানিয়েছে। আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম কুণাল এবং হরপ্রসাদ বাবুর বিভিন্ন বক্তব্য, আর তা থেকেই জানতে পারলাম কুণালের এই দুর্গা প্রতিমা তৈরির আগ্রহ ঠিক কতটা। প্রত্যেক বছরই সে নতুন কিছু করে দেখাবার চেষ্টা করে, এটা কিন্তু অহেতুক নয়, আর তার পেছনে থাকে একটা কারণ। আর প্রত্যেকবারই সে বিভিন্ন রকম থিম নিয়ে সেই দুর্গা প্রতিমা তৈরি করে। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।